আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেল আপনাদের স্বাগতম। চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি আপনার সাথে বিস্তারিত সব আলোচনা করব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না। ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন সহজে, এবং আপনারা দেখতেও পারবেন যে এখানে কী কী দেওয়া আছে। তো আর যারা আপনারা নতুন আছেন এবং যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে, তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনারা নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। ইনশাল্লাহ আপনারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন, আপডেট পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তির। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তো চলুন আজকে দেখে আসি আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো এখানে দেওয়া আছে, দেখুন আপনারা, স্বাস্থ্য অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা দেখে আসি কী কী বলা আছে। তো এখানে দেখা যাচ্ছে যে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সৃজিত নিম্ন বর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এই যে ওয়েবসাইটে দেখে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে অনলাইনে যে ওয়েবসাইটে দেওয়া আছে, এখানে কিন্তু এই থেকেই আপনাদেরকে আবেদন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে। তো এখানে এখন আমরা দেখব যে পদের নাম যা এখন যা দেওয়া আছে, এবং আমরা দেখব যে এখানে পদ সংখ্যা কত এবং যোগ্যতা কী কী লাগছে, এটা আমরা দেখব। কিন্তু বেতন স্কেল যেটা আছে এটা আপনারা কিন্তু দেখে নেবেন এবং গ্রেডটা আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। তো আমরা চলে যাচ্ছি, প্রথম যে পদের নাম দেওয়া আছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি। তো এখানে কিন্তু আপনার পদ সংখ্যা যেটা দেওয়া আছে 497। এখানে কিন্তু যোগ্যতা আপনার লাগছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি এক ডিপ্লোমা ডিগ্রি। তো এরপরে দেওয়া আছে, দেখুন 2 নম্বরে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি। এখানে হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 115টি। এখানে আপনার দেওয়া আছে যে এখানে রেডিওগ্রাফি আপনাদের ডিপ্লোমা থাকতে হবে রেডিওগ্রাফি উপর। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদ সংখ্যা 111টি। এখানে হলো কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি এ ডিপ্লোমা ডিগ্রি। এরপরে কিন্তু দেওয়া আছে মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি। এখানে কিন্তু আপনার পদ সংখ্যা দেওয়া আছে 113টি। এখানে আপনার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি এ ডিপ্লোমা ডিগ্রি। এরপরে আপনার মেডিকেল টেকনোলজিস্ট রেডিওথেরাপি। এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে 53 জন। এইখানে আপনাদের রেডিওথেরাপির উপর ডিগ্রি থাকতে হবে। এরপরে আপনাদের মেডিকেল টেকনিশিয়ান ইসিজি। এখানে আপনার হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 460 জন, এবং এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সমান পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো প্রতিষ্ঠান থেকে 3 বছর বাস্তব কাজ করার অভিজ্ঞতা। আপনাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের, তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন এই যে বিষয়ে ইসিজির উপরে। আপনারা যদি কোনো জায়গায় কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে, এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6 থেকে কিন্তু 15 পর্যন্ত কিন্তু সেই একই যোগ্যতা লাগতেছে, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যোগ্যতার ব্যাপারে আর কোনো কথা বলতেছি না। এরপর আমরা দেখবো যে এখানে পদ সংখ্যা এবং পদ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে মেডিকেল টেকনিশিয়ান এনেস্থেসিয়া। এখানে আপনার 302 পদ সংখ্যা। তো এরপরে দেওয়া আছে মেডিকেল টেকনিশিয়ান ডায়ালাইসিস। এখানে 302 পদ সংখ্যা। এবং মেডিকেল টেকনিশিয়ান মেডিকেল, এখানে আপনার পদ সংখ্যা আছে 211টি। এরপরে আছে মেডিকেল টেকনিশিয়ান ইটিটি। এখানে আছে আপনার 122 পদ সংখ্যা। এবং এরপর দেওয়া আছে মেডিকেল টেকনিশিয়ান পারফিউমিস্ট। এখানে কিন্তু আছে আপনার
একটি পদ সংখ্যা, এবং মেডিকেল টেকনিশিয়ান সিমুলেটর এখানে পদ সংখ্যা 2টি। এরপর আছে মেডিকেল টেকনিশিয়ান অর্থোপেডিক্স, এখানে কিন্তু 2টি পদ সংখ্যা, এবং মেডিকেল টেকনিশিয়ান ইকো এখানে আছে 248টি। এবং এরপর আছে অডিওগ্রাফার, এখানে কিন্তু আছে আপনার 150টি পদ সংখ্যা। তো আমরা দেখি এরপরে আপনার যা লাগছে। এখানে কিন্তু আপনাদের এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে dghsc.teletalk.com.bd। এখানে কিন্তু এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, এবং আপনাদের বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 যারা সাধারণ আছেন, এবং কোঠা যারা আছেন তাদের কিন্তু 32 পর্যন্ত দেওয়া আছে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরপরে আমরা দেখব যে আবেদন শেষে যে তারিখটা, সেটা আমরা এখানে দেখি একটু। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 মার্চ 2022 থেকে শুরু আপনার জমা দান আবেদন করার, এবং আবেদন জমা শেষ হচ্ছে আপনার 21 এপ্রিল 2022। আপনারা এর মধ্যেই কিন্তু আবেদন করবেন। আর দ্বিতীয়ত আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে আপনারা আবেদন করবেন সেটির জন্য যে আপনাদের ফি লাগবে, সেই ফিটিও কিন্তু এখানে দেওয়া আছে। মোট ফি লাগবে 100টি, এবং এর মধ্যে আপনারা 12 টাকা চার্জ লাগবে। তো এটা হলো আপনাদের ফি। তো আপনারা কীভাবে আবেদন করবেন সেই সম্পর্কে আমার একটি ভিডিও আছে। তো এরপরে আমাদের কিন্তু একটা আছে, ভিডিও আছে এর উপরে, আপনার ভিডিওর উপরে কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের উপরে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখবেন। আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই, ইনশাল্লাহ আপনারা আপডেট যে নিউজগুলো পাবেন। তো এবং আপনাদের অনেক উপকার হবে আশা করি। তো আজকে আমি এই পর্যন্ত, আর বেশি কথা বাড়াবো না। তো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।